এদিকে এবার শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনূসের। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানার প্রমাণ মিলেছে, আবারও শুরু হতে যাচ্ছে অসহযোগ আন্দোলন। গত বছরের থেকেও ভয়াবহ অবস্থায় পরিণত হবে বলে ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধারা। এর মধ্যে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা, ইউনূস তুই বাংলা ছাড় স্লোগানে উত্তাল শাহবাগ মোড়। আমরা এখন পর্যন্ত যে শহীদ বলছি, যা বলছি, এই রাষ্ট্রের বিদ্যমান আইনি কাঠামোতে এগুলো সবই হলো, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং সব থেকে বড় গরম সংবাদ, এবার জুলাই যোদ্ধাদের মুখে, ইউনূস তুই বাংলা ছাড়। দর্শক, শব্দ কিন্তু মোটে 2 দিনের ভিতর এই শব্দটা পরিবর্তন হয়ে গেছে। সেই শব্দটা শেখ হাসিনার আমলে ব্যবহার করা হতো। দর্শক, এবার সচিবালয় ঘেরায় কর্মসূচি দিয়েছে। আপনারা সবাই জেনে থাকবেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিউজ্জামান সে কিন্তু ডাইরেক্টলি ঘোষণা দিয়েছে, সে কিন্তু একটু বেশি গালাগালি পারে, সে কিন্তু ডাইরেক্ট ঘোষণা দিয়েছে যদি 3 তারিখের আগে জুলাই ঘোষণাপত্র না দেওয়া হয় তাহলে কিন্তু রাতের ভিতরই সচিবালয় দখল হয়ে যাবে, এমনকি ডক্টর ইউনূসের ডেডলাইন হয়ে যাবে। দর্শক, কথা বলবো না, চলুন আজকে দেখে আসি এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনারা মূল্যবান মতামতটি করে যাবেন। তো দর্শক, কথা নয়, চলুন এই মুহূর্তে পাওয়া গরম সংবাদটি দেখে আসা যাক। আইনি কাঠামো হয় নাই। আমরা এখন পর্যন্ত যে শহীদ বলছি, যা বলছি, এই রাষ্ট্রের বিদ্যমান আইনি কাঠামোতে এগুলো সবই হলো, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। সুতরাং এই রাষ্ট্রদ্রোহিতার জায়গা থেকে যারা জীবন দিল, তারা যে বাংলাদেশকে স্বাধীন করলো, এটার আইনি কাঠামো তো তৈরি হয় নাই। সুতরাং এর আইনি কাঠামোর ভিত্তি তৈরি হবে জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে। আর যেটা একটা হয়েছে, জুলাই সনদ আর ঘোষণাপত্রকে খুব কনফিউজ করে ফেলা হচ্ছে। জুলাই সনদ হচ্ছে নতুন বাংলাদেশ কোন প্যাটার্নে চলবে, এর একটি আইনি বন্দোবস্ত, সেটা তো লাগবে, কিন্তু তার আগেও তো ঘোষণাপত্র লাগবে। এছাড়া আমাদের সমস্ত শহীদরা এখন পর্যন্ত কিন্তু তারা বিদ্রোহী। আমরা তো বিদ্রোহী নিয়ে চাইবো না, আমাদের তো শহীদদের মর্যাদা লাগবে। আমাদের এই জুলাইয়ের ন্যায্যতাকে প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, আপ বাংলাদেশের এই দাবির সাথে ইনকিলাব মঞ্চ কি পুরোপুরি একমত, এবং ইনকিলাব মঞ্চ কি আলাদা কোনো আগামী 36 জুলাইয়ের মধ্যে কোনো কার্যক্রম বা কর্মসূচি হাতে নিয়েছে? আমরা কার্যক্রম নিয়েছি। আপনারা জানেন যে আপ বাংলাদেশ যে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে বলছে, আমরা এর সাথে শতভাগ একমত। একই সাথে আপ বাংলাদেশ, এনসিপি এবং অন্যান্যরাও যারা জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ নিয়ে মাঠে আছে, আমরা সবার সাথে, যারা শান্তি শৃঙ্খলার সাথে আন্দোলন করছে, আমরা তাদের সাথে আছি। আর আপনারা জানেন, আজকে আমরা এখানে বলবো, যদি আজকের এই আপ বাংলাদেশের প্রোগ্রামের পরে আজকের মধ্যে সরকার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করে, ঠিক কখন ঘোষণাপত্র হবে, কখন সনদ হবে, তাহলে আগামী 3 তারিখ আমরা এখান থেকেই সচিবালয় অবরোধ করবার জন্য কফিন মার্চ নিয়ে যাব। সুতরাং আজকে শেষ বার্তা দিয়ে যেতে চাই সরকারকে, সে সুনির্দিষ্টভাবে তারিখ না বললে আমরা 3 মার্চ ইনকিলাব মঞ্চ থেকে সকল ছাত্র জনতাকে নিয়ে সচিবালয় ঘেরাও করব। আচ্ছা, আপনারা কফিন মিছিল নেবেন, যেটা সেটা ইনকিলাব মঞ্চ থেকে নাকি আপ বাংলাদেশ? না, এটা ইনকিলাব মঞ্চ আয়োজন করেছে, কিন্তু আমরা সবাই আমাদের সাথে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনেও আন্দোলন করছে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ অবরোধ করেন তারা। বলেন, দাবি মানা না হলে রাজপথ ছাড়বেন না তারা। প্রয়োজনে জেলা উপজেলার জুলাই যোদ্ধারা যোগ দেবে এই কর্মসূচিতে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বৈরী আবহাওয়ার মধ্যেই দ্বিতীয় দিনের মতো চলছে আন্দোলন। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। ঝুম বৃষ্টির মধ্যেও আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মানা না হলে আন্দোলন আরো বেগবান হবে। যোগ দিবে জেলা উপজেলার যোদ্ধারা। আমি আসছি 7 কিলো জেলা শ্যামনগর উপজেলা থেকে, এত দূর থেকে আসছে, আমাদের জুলাই সনদ না নিয়ে আমরা বাসায় ফিরবো না। আমাদের ভাইরা রক্ত দিল, আমরা নিজেরা আহত হলাম, এত কষ্ট করলাম, আজ পর্যন্ত আমাদের ঘোষণাপত্র কেন দেওয়া হলো না? জুলাই ঘোষণাপত্র, জুলাই সম্মাননা, আমরা কি চেয়েছি বলেন? আমাদের একটা করে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে, ওই স্বাস্থ্য কার্ডের কোনো মূল্য নাই। বাধ্য হয়ে রাজপথে আমাদের জীবন দিতে হবে, মরে তো গেছি।
এ সময় জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যে এটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব। শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে এই অবস্থান কর্মসূচির কারণে সীমিত হয়ে যায় যান চলাচল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভোগান্তি তুলনামূলক কম ছিল। একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয় যে আন্দোলন মানে রাস্তাঘাট অবরোধ করা ঠিক না। বিভিন্ন রকম কর্মসূচির জন্য আমরা বিভিন্ন জায়গায় বেছে ব্যবহার করে সেই ব্যারিকেডগুলো কিন্তু ডিএমপির পক্ষ থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখছি এখানে রমনাজনের এডিসি এসি তারা কিন্তু রয়েছেন এবং শাহবাগ থানার ওসিও তারাও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশের যে ব্যারিকেড ব্যবহার করে ব্লকেট তৈরি করা হচ্ছিল, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল, সেই প্রতিবন্ধকতার জন্য কিন্তু আমরা দেখছি যে পুলিশের যে ব্যারিকেড ছিল সেটা কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ডিএমপির কয়েকটি ট্রাক এই মুহূর্তে কিন্তু সেই ব্যারিকেডগুলো তুলে নিচ্ছে, আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। এবং এই ব্যারিকেড তুলে নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রাখা হয়েছে এবং তৈরি করছিলেন তাদের সাথে। আপনি আমাদের প্রিয় মানুষ স্যার, আমরা সব ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিচ্ছি, আমরা সব ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিচ্ছি, আমরা কাউকে ভোগান্তি দিচ্ছি না, আমরা সব ছেড়ে দিচ্ছি, সব কাউকে আমরা ভোগান্তি দিচ্ছি না। আপনারা আমাদেরকে সাহায্য করেন, আপনারা আমাদেরকে সাহায্য করেন। দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ওয়ানারদের যারা এতক্ষণ ভিডিওগুলো আমাদের সাথে পাঠিয়েছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? দেখছিলেন হাদি অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি, সে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছে, পাশাপাশি ইউনূসের বিরুদ্ধে কিন্তু ঘোষণাও দিয়েছে। রীতিমতো জুলাই যোদ্ধাদের মুখে এখন শোনা যাচ্ছে যে গত বছর আগস্টের 4 তারিখ পর্যন্ত যেই অবস্থা ছিল সেই অবস্থা এখন হলে ভালো হতো, অর্থাৎ ডক্টর ইউনূসকে তারা কিন্তু আর পাত্তা দিচ্ছে না বা ইউনূস সাহেবের কোনো কথা রাখছে না জুলাই যোদ্ধারা। দর্শক, দেখা যাক এরপরে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসতেছে আপনাদের জন্য, তাই সবাই সেই সংবাদগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেয়ে যাবেন একত্রে। তো দর্শক, কথা নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।